নমস্কার, সবাই কেমন আছেন? সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। এই যে মা বাবা ভাই আজ আমাদেরকে ছেড়ে দিয়ে গেল শ্বশুর বাড়িতে। ব্যাস ওই ঢুকেই মশা মারা স্টার্ট। না, দেশে এসে এই মশা মারাটা আমাদের কিন্তু অভ্যেসে দাঁড়িয়ে গেছে। ওই যে বাবা একটা ব্যাট নিয়ে মোটামুটি এই রুমে যতগুলো মশা আছে তাড়াতাড়ি করে মেরে দিচ্ছে। কারণ ওই একটাই প্রবলেম, এই যে আমার ছানাটাকে সব সময় যাই কিছু হোক ওই মশারির ভেতরেই রাখতে হয়। ব্যাস বাবা মা আজকে আমার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করেই রাতেবেলা বেরিয়ে যাবে। এইখানে মা আমাকে বলে দিয়েছে এইখানে কি কি রান্না আছে আমি দেখি। এই যে মাছের ঝোল, আর এটা হচ্ছে বাঁধাকপি তরকারি, আর দেখি এটা যাই না কি দাঁড়া, এটা রুটি আছে। এটা কি আছে? ও ডাল আছে, এই যে ডাল। ঠিক আছে, আমাকে মা বলে দিয়েছে তুমি মমিতা সব দেখে বুঝে দিয়ে দাও, আমি তাই দিচ্ছি। বাবা শালে আবার জড়িয়ে দিয়েছো। হ্যাঁ তাড়াতাড়ি করে চলে এসছি। মা বলছিল জ্যাকেটটা কোথায় এলাম, চল সব ব্যাগের মধ্যে ঢোকানো। হ্যাঁ একটু বড় বড় ভাব লাগছে, হাতে খাওয়ারও শেখানো হচ্ছে, ট্রেনিং এ আছে এখনো। হ্যাঁ ভালোই তো, এখন চলো আমরা খাবারগুলো দিয়ে দিই। আমার শ্বশুর বাড়িতে রান্না দিদি অনেকক্ষণ আগে রান্না করে চলে গেছে, তাই মা বললেন তো মমিতা তুমি জেনে বুঝে সবাইকে ঠিক মতো দেখে খাবারগুলো দিয়ে দাও। এই যে মাছের ঝোল, একটা সবজি, বাঁধাকপি তরকারি, ডাল ভাত, সাথে রুটিও রয়েছে। বাবা সাধারণত রুটি খায় রাত্রিবেলা। এই যে রুটি দিয়ে দিলাম, মাও বললো দুটো রুটি দিয়ে দে, ওতেই আমি সবজি আর মাছ দিয়ে খেয়ে নেবো। ভাইকে দিয়ে দিয়েছি ভাত, সবাইকে মোটামুটি খাবার দিয়ে দিয়েছি। তবে খাবার দেওয়ার মাঝে একজনের রিকোয়েস্টে কয়েকটা প্রশ্নের আজকে উত্তর নিয়ে এসেছি। উনি জানতে চেয়েছেন কলকাতা টু দোহা হুইল চেয়ারের অ্যাসিস্ট্যান্স কীরকম। আমি যেহেতু আমেরিকার নর্থ ক্যারোলাইনা থাকি, তাই সবসময় আমরা কাতার এয়ারওয়েজটাই ধরে থাকি। আপনার যদি কাতার এয়ারওয়েজ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে চোখ বন্ধ করে বলতে পারি হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স কাতার এয়ারওয়েজে খুবই ভালো। এই যে আমি যখন মাঝখানে মিঠিকে নিয়ে একা গিয়েছিলাম, খুব সুন্দরভাবে ওনারা আমাকে কলকাতা থেকে হুইল চেয়ার করে একদম এয়ারপোর্টে গেট অবধি পৌঁছে দিয়েছিলেন। আবার যখন আমি দোহাতে নেমে গেছিলাম, ফ্লাইটের সামনেই হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্টরা ওয়েট করেন। ওইখান থেকে আমাকে সোজা নিয়ে একদম যেখানে আমি ইউএসএ মেন ফ্লাইটটা ধরবো পুরো গেট অবধি ওনারা পৌঁছে দিয়েছিলেন। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স এক কথায় বলতে পারি অনবদ্য, খুবই ভালো। যে কোনোভাবে আপনি হেল্প চাইবেন পেয়ে যাবেন। তবে আপনি একা বাদে যদি 3 জন 4 জন আপনার পরিবারে বেশি সদস্য থাকে, তখন এই যে এরকম যে গাড়িগুলো দেখছেন এইরকম গাড়িতে ওনারা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করিয়ে দেবেন। কোনো রকম ঝুট ঝামেলা কোনো কিছুতেই আপনাকে পোহাতে হবে না, এইটুকু কিন্তু বলতে পারি। তাই জন্য ওই যে আমি ব্লগের মধ্যে সবসময় বলি কাতার এয়ারওয়েজ কিন্তু খুবই ভালো। তবে আপনার যদি অন্য কোনো এয়ারওয়েজ থাকে আপনি কিন্তু অবশ্যই বলবেন আপনার হুইল চেয়ার আছে। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্সরা কিন্তু আপনাকে পুরো গেট থেকে, মানে আপনি যখনই এয়ারপোর্টে ঢুকছেন ওইখান থেকে কিন্তু ওনারা সার্ভিস দেবেন। আর যেহেতু আপনি আমেরিকায় প্রথমবার যাচ্ছেন, হুইল চেয়ারটা রেখে কিন্তু একদম ভালো কাজ করেছেন। কারণ হুইল চেয়ার থাকলে না আপনাকে এখানে ওখানে কোথাও কিছু জিজ্ঞেস করতে হবে না, ওনারা ঠিক ভেতর থেকে তাড়াতাড়ি করে আপনাকে একদম এয়ারপোর্টে গেটে গিয়ে পৌঁছে দেবেন। তাই আপনার ফ্লাইট যখন দোহাতে পৌঁছে যাবে একদম ফ্লাইট থেকে নেমে বলবেন আপনার হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট আছে, দেখবেন আপনার নাম সহ ওইখানে একজন ওয়েট করছেন। ব্যাস আপনার নামটা বলবেন আর হুইল চেয়ারে বসে যাবেন। ওনারা একদম সিকিউরিটি চেক থেকে শুরু করে সব কিছু ওনারা দায়িত্ব সহকারে নিয়ে আপনাকে একেবারে হিউস্টনে ওঠার ফ্লাইটের গেটের কাছে পৌঁছে দেবেন। ব্যাস আপনার আর কোনো চিন্তা থাকবে না। আশা করি আপনার প্রশ্নে যথাযথ উত্তর দিতে পারলাম। লিভিং উইথ অ্যাডভেঞ্চার্স চ্যানেলের তরফ থেকে আপনার যাত্রা শুভ হোক তাই কামনা করি। ব্যাস এই পাশে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবার যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ দাদা পূজা আছে দিদি, নারায়ণ পূজা। হ্যাঁ পূজা চলে আসবে, সবাই আসবেন কিন্তু চলে আসবে তোমাদের 5টা থেকে সকালে হবে। আমরা ওনাকে তো আসতেই হবে। হ্যাঁ ওই যে দাদু আমার মালা কিনে এনেছে, খাসে খুব বেশি টাটা করে দে। হ্যাঁ যাও চলে যাও। হ্যাঁ দিদি চলে যাবে নাকি? না না কেন যাবেন, কেন সংসারে দিদি না গেলে কি করে হবে?
যদি তো পাঁচ থেকে আসবেন কিন্তু দেখি বুবুনটা থাকবে না। হ্যাঁ সবাই গেলে আজকে বাসে করে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ থাকলে সুবিধা। দিদি আসতে তুই এখানে উঠবে না। গা শরীর টলটল করছে সব। লাগানো থাকলে হ্যাঁ দাঁড়া নিচে লাগিয়ে দিয়েছে, দাঁড়া বাবা যাচ্ছে। রাত্রি হলে আমার বেশি বেরো, তোমার গাড়ি ফটকার মতো আওয়াজ হয়ে যাচ্ছে। বেশি বেরো। সে কোথায়? আমি ওই যে মশারি ভেতরে। মামা ঘুমাচ্ছে। হ্যাঁ খেয়ে নাও, ওকে হাতে খাওয়া ট্রেনিং দেওয়া হয়েছে। বেশি করে খাও, হ্যাঁ বেশি করে খাও, হ্যাঁ বেশি করে খাও, হ্যাঁ খাও, খাও বেশি করে খাও, একবার খাও না। ভাতের সঙ্গে মাছ মাছ খেতে হবে, তুমি ভাত আগে মুখে তোর তার মাছটা পরে খাও। খাও 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 খাও, হ্যাঁ গুড গুড। ও খেতে খেতে ঠিক হয়ে যাবে। ওকে মা বকে বকে শিখিয়েছে, ট্রেনিং দিয়েছে। না খাও হ্যাঁ খা, হাতে খাওয়া ওকে শেখানো হয়েছে। আমি চুলকে দিচ্ছি, তুমি খাও, তুমি খাও, আমি চুলকে দিচ্ছি। তোমার ওইদিকে মন দিলাম না, তুমি খাওয়া দেওয়া মন দাও, আমি তোমার পায়ে চুলকে দিচ্ছি। ও পায়ে মশা। আচ্ছা নে খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও, খাবার এগুলো তো উঠে যেতে পারবি। নে খেয়ে নে, তুমি তাড়াতাড়ি খাবে তো, ঠাকুমা মাছ ছাড়িয়ে দিচ্ছে, খেয়ে নে, খেয়ে যা তুই। তুমি খাবে তো, হ্যাঁ খাও না, মা ভাত খাও, ভাত মুখে দাও। ও ভাত মুখে দিচ্ছে না, খালি ভাত আটকাচ্ছে, ধরছে বেশি কিন্তু খাচ্ছে না। ওই পারেনি খেতে পারে। মর্নিং মিঠি, গুড মর্নিং, গুড মর্নিং মিঠি। গুড মর্নিং মিমো। কোথায় এসেছো তোমরা? ঠাকুমার বাড়ি? হ্যাঁ ঠাকুমার বাড়ি এসেছো? সকাল সকাল ব্যায়াম করে নিয়েছে, আর এইগুলোর মিমোকে মশা কামড়েছে, যা তা হয়ে গেছে। সকালবেলা চা হচ্ছে, মাকে আগে চিনি ছাড়া চাটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে আমি, ওর বাবা আর শ্বশুরমশাই আমরা চা খাবো। দাদা ঘরে নেই, আর তার ঠাকুমা নাতনির সাথে গল্প করতে করতে তাকে খাওয়াচ্ছে ব্রেকফাস্ট। খুব গল্প করে করে খাচ্ছ, খাও, ভালো তো তুমি। হ্যাঁ না ভালো কাজ করছো। তুমি যখন গিয়েছিলে তখন তো আমাদের সাথে গল্প করে করে কত গল্প শুনতো তোমার সাথে। কি হ্যাঁ কি বেশি? আচ্ছা খাও না, তুমি খাও, তুমি ডিমটা খাও, ডিমটাও খাও, ডিমটা খাও। কি দেখো তোমরা যেটা বুঝবে ভালো কোনটা। নুপুর করে করে তো পাগল করে দিচ্ছে। এইরকম হলে শুধু এইখানটা থাকবে। হ্যাঁ ছোটবেলা বাবা কথা বলতে বলতে চা পড়ে গেল। মা এনো তোমার চিনি ছাড়া চা, বাবার চাটা দিয়ে আসি। বাবার কাপগুলো কোনটা বলো তো? আমি সেই ছোট কাপে খাই। তুমি ছোট কাপ, এটা কে খাবে? এটা তুমি চিনি দিচ্ছ না? চিনি দিনি, নিয়ে নাও, খেয়ে নাও তুমি তাহলে। খেয়ে নাও, খেয়ে নাও, তোমার চাটা নাও। গাছের কলা এটা, কেউ গেছে। সেই যে কাঁদিটা দেখেছিলাম, সেইটা, সেই যে একটা কাঁদি দেখেছিলাম, কলার কাঁদি। হ্যাঁ ও তোমার বাবা গিয়ে তার পড়া চাপাতে। হ্যাঁ এমনি পেকে গেছে না? হ্যাঁ আরেকটা কি বলে না, কি দিয়ে পাকায় কলা? কি কার্বাইড? কার্বাইড। তোমাদের কাছ থেকে কত কিছু জানতে পারি। হ্যাঁ হ্যাঁ আমরা রোদে খাবো। মা আমলকি রোদে দিয়েছে, ব্রেড বাটার। তুমি সেই এটা নিয়ে চলে আসো না, ডিমটা এইখানটা বসে খাবো। আমি চাটাও করে দিয়েছি, চাটাও নিয়ে এসো। এইখানটা বেশ বসতে ভালো লাগে, এইখানটাই রোদ আর এই সামনে রাস্তা। তোমার সাথে আমি খাবো, তোমার সাথে। তোমার সাথে তোমার এখনো পড়ে আছে, তুমি খাওনি কেন? আমি খাবো, তোমার সাথে খাবো। সেই মা মাঝে বেলুনটা কিনে দিয়েছে, সেই বেলুনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে এই বাড়িটা বেশ গাড়ি ঘোড়া যায় তো, আমার এটা দেখতে খুব ভালো লাগে, কত লোকজন যায়। বেলের আচার এখনো আছে? উড়ি বাবা রে বাবা, এগুলো দেখলে জিভে টস টস করে জল পড়ে। খেয়ে নাও। বাটারটা না একটা হোয়াইট কালারের বাটার বেরিয়েছে দেখছি। কাদের বাড়িতে পুজো হয়ে যাচ্ছে। টুকি ওই বাবলি বাবলি বাবলি, রোদ খাও, রোদ। হ্যাঁ রোদ খাও, ভালো লাগছে। মিঠির একদম রয়্যাল ট্রিটমেন্ট চলছে। মিঠি নুপুর কিনতে যাওয়া হবে, তার আগে মাস্ক চলে এসছে যাতে বাজারে গেলে ওর ধুলো না লাগে। তার ঠাকুমা হয়েছে, কোথায় দেখো মাস্ক, ওই দেখো মাস্ক নিয়ে এসছে। উড়ি বাবারে, ওর মুখে হবে না বড়, একটু টেনে না হয় ছোট করে দেওয়া হবে। বাবা হ্যাঁ আচ্ছা বলছে তোমাকে।
গুলো বাড়ি ঢুকে মিঠি ঠাকুর বাড়িতে রয়্যাল ট্রিটমেন্ট চলে বাবা। আর একজন মাদুরে শুয়ে মনে ঠক ঠক করে পেছনে লাগছে, কাঁদছিল। নুপুর কিনে দেওয়া বলুন আর মশা কামড়ালে পা চুলকোনো বলুন, মানে মিঠি মোটামুটি আইটিসি সোনার বাংলার থেকেও রয়্যাল সার্ভিস সে তার ঠাকুমার বাড়িতেই পেয়ে থাকে। যাকে বাচ্চাগুলোকে নিয়ে মোটামুটি করে হই করে ভালোই সময় কাটছে। আজকে ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পারিবারিক ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটা আপনাদের কেমন লেগেছে। এই যে কিছুদিন পরে আমাদের নারায়ণ পুজো আছে, শ্বশুরমশাই অলরেডি আমার মা বাবাকে কিন্তু নিমন্ত্রণ করে দিয়েছে, সবাই আসবে। ব্যাস তারই এখন প্রস্তুতি চলছে। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এই যে আমার মায়ের একটা বড় নুপুর কোনো রকম গলিয়ে রেখেছিল, সেটাই তার দাদু এখন ঠিক করে দিচ্ছে। কাল যাবে তার পায়ের মাপের নুপুর কিনতে। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।